لم يزل عالما قديرا حيا قيوما مدبرا سميعا بصيرا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولولا إذ دخلت جنتك قلت ما شاء الله لا قوة إلا بالله. الآية. আলহামদুলিল্লাহ, শুকরিয়া জানাইছি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার মেহেরবানিতে আমরা প্রতি সপ্তাহে আজকেও এখানে মহতী অনুষ্ঠানে কিছু কোরআন হাদিসের আলোকে কিছু শোনার উদ্দেশ্যে আমরা উপস্থিত হতে পেরেছি। এই জন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অগণিত দরুদ এবং শান্তি নাযিল হোক। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনাদের সামনে ছোট্ট একটা বিষয় আলোচনা করতে চাই, সময় বেশি নিব না। একে তো ঠান্ডার দিন, তারপরে আমাদের শেখ আব্দুল হাকিম সাহেবের যে আয়াতুল কুরসিটার ফজিলত সম্পর্কে 1 মিনিট 1.5 মিনিট শুনলেন, এরই একটি হিসাবে একটা ফুটনোট আমি বলতে চাই আপনাদের সামনে যে আয়াতুল কুরসি ফজিলতটা তো জানলেন, প্রত্যেকটা ফরজ নামাজের পরে তিলাওয়াত করলে মৃত্যু ছাড়া তার জান্নাতে কোনো বাধা থাকে না। এই ফজিলতটা কত বড় ফজিলত। আর আরো দোয়া কিন্তু আছে, দোয়া আজকার আছে, বিভিন্ন সময় অনেক হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই দোয়াগুলা পাঠ করে তো তার সমুদ্র ফানা পরিমাণও যদি গুনাহ থাকে তার গুনাহগুলো কে যাবে ফরজ নামাজের পরে সালাম ফেরার পরে। কিন্তু আমরা দেখি দুঃখজনক হলো বাস্তব সত্য যে আমাদের দেশে আয়াতুল কুরসি পড়া তো দূরের কথা, তারপরে সমস্ত জিকির আজকার করা তো দূরের কথা, সালাম ফেরার পরে কি করে, কতক্ষণ করে, করতে করতে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে রব্বির হামহু কামা রাব্বিস সাকিনা চুচু করে মাথা দিয়ে দিলে সাথে সাথে। তো তারপরে কি শুরু করে দেয়, সুন্নাত শুরু করে দেয়। সুন্নাত কি জন্য পড়ি আমরা? নেকির উদ্দেশ্যে তো করি। তো এই সুন্নাত নামাজের নেকি আছে, অবশ্যই আছে। তো নেকি নির্ধারিত কোনো কি বলে দেওয়া আছে যে এই পরিমাণ নেকি? বলা হয়নি। হ্যাঁ, আল্লাহ নবী করেছেন, সাহাবারা করেছেন, আমরাও করছি, নেকি হবে। নেকির আশায় আমরা এই নামাজটা, সুন্নাত নামাজগুলো পড়ি। কিন্তু তাসবিহ পড়া এগুলো নেকি কি? এগুলো তো নাই। এই নেকির কত নেকি! এবং আল্লাহ নবী সাহাবাগণ চিরদিন সব সময় ফরজ নামাজ করে আসছে এবং হাত তুলে দোয়া করেননি সাহাবাগণ এবং আল্লাহ নবী কোনোদিন। অথচ আমরা আল্লাহ নবীতে যেটা করেনি, সাহাবার কোনোদিন করিনি, আমরা সারা জীবন কি করি? দোয়া করি, যেটা আল্লাহ নবী সাহাবারা কেউ করেন নাই। বলবেন কি জন্য? তো আল্লাহ কাছে চাইবো, দোয়া করা ফরজ নামাজ পড়ে দোয়া কবুল হতে চাওয়াটা তো ভালো কথা। তো চাওয়াটা চাইতে হবে কি ধরনের ভাবে চাইতে হবে? যেভাবে আল্লাহ নবী সাহাবারা চাইছিল ওভাবে চাইবে না, নিজের ইচ্ছা মতো চাইলেই হলো? তাহলে যেটা আল্লাহ নবী সারা জীবন সাহাবারা করেনি সেটা আমরা প্রতিনিয়ত করি। এবং দোয়া আজকারগুলো যেগুলো আল্লাহ নবী সারা জীবন সাহাবারা সারা জীবন নামাজের শেষে পড়েছেন, আমরা সারা জীবন সেগুলো কি করি? পরিত্যাগ করি। আর আয়াতুল কুরসি তো দূরের কথা। তাহলে এগুলো বিবেকে দেখতে বুঝতে হয়, চিন্তা করতে হয় যে সত্যিকার অর্থে আমরা কি নেকির জন্য করি, না মাযহাবের অনুসরণ করি, না ইমামদের বুজুর্গের দ্বীনের আসল অনুসরণ করি, না আল্লাহ নবীর হাদিসের সাহাবাদের অনুসরণ করি? বিবেকে প্রশ্ন করে উত্তরটা নিজেরই যায় আমরা কি পেয়ে যাব। অতএব আমরা যেন দোয়া করেন, একা একা করেন, অসুবিধা নাই। কিন্তু যেটা তো সহিহ হাদিস থেকে প্রমাণ, বুখারী এবং মুসলিম সিয়াসি তার হাদিসের যেগুলো হাদিস প্রতিনিয়ত শুনছি, জানছি, কেন করতে মন চায় না? কেন মহব্বত নাই এই সমস্ত আমলের উপরে? কেন এই সমস্ত সুন্নতের উপর আমল নাই, করতে মন চায় না? যেটা নাই
সমাজে আছে, আমাদের মাযহাবে আছে, সেটা করতে মন চায়। তার মানে আসল মহব্বতটা কোথায় আমাদের? এই মহব্বতে কিন্তু কাজ হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবীর উপরে মহব্বত, আল্লাহ নবীর আমলের উপরে মহব্বত, সাহাবাদের আমাদের প্রতি ভক্তি এবং বাস্তবে আমরা প্রমাণ না করতে পারবো। ওই জন্য কত বড় আমাদের সমাজে এটা একটা কোরআন হাদিস বিরোধী, কোরআন হাদিসের বাইরে আমরা কাজ করে থাকি। আমরা যেন পরিত্যাগ করার চেষ্টা করি, সমাজকে বোঝানোর চেষ্টা করি, পরিবারকে করে। ওকে ভাই, তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই, জিনিসটা খুব সহজ এবং স্বল্প, কিন্তু আমার আপনার প্রতিটা জীবনে খুবই দরকারি। যে এটা হলো কি, যে মা দায় কালো ইন্দা মায়ারা মাই উজিব। যখন কেউ কোনো জিনিস দেখবে, যে জিনিসটা তার খুব পছন্দ, ভালো লাগলো দেখতে, এমন সময় আমাদের করণীয় কি? আল্লাহ নবীর দিক নির্দেশনা এখানেও আছে, কোরআন কারিম আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপারেও উল্লেখ করেছেন উদাহরণের মাধ্যম দিয়ে। তো যখন কোনো মুমিন কোনো কিছু দেখবে, তখন কি বলবে? এক্ষেত্রে বলা হয় যে পছন্দ যদি হয় কোনো জিনিস, তো যে কোনো জিনিস দেখা, গাড়ি বাড়ি টাকা পয়সা বা কারো কোনো জিনিস বা কারো সন্তান সন্ততি, নিজের মাল হোক নিজের সন্তান হোক, যা যেটা দেখলে পরে কি হয়, মনে ভালো লাগে, নিজের মনে কি হয়, খুশি অনুভব হয়। তখন সে বলবে কি, মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাই বলতে হয়। মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হলো বলতে হয়। তারপরে বলতে পারে যে আল্লাহুম্মা বারিক ফিহি বা বারাকাল্লাহু ফিহি। এইটা দেখা কি দেখা, যেটা দেখলে পারি আপনার আমার মনে কি আসবে, সান্ত্বনা আসবে বা আনন্দ আসবে। কিন্তু এটা আমাদের মুখ দিয়ে বাড়ায় কি না বাড়ায়, আমরা ভালো জিনিসটা তো খুব ভালো, খুব ভালো করছেন, খুব ভালো, এরকম বলি কিনা, মুখ দিয়ে আসে না। একজন মুমিন সব সময় এটা কি, মাশা আল্লাহ ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ যা চেয়েছেন তা এটা হয়েছে। আরো বলা হয়, শেষে বলা হয় যে, বলতে পারা যায় যে বারাকাল্লাহু ফিহি, আল্লাহ যেন আপনার এতে কি বরকত দেয়। তো জিকির হলো, হয়ে গেল কি জিকির, এতে কি হবে, আপনার নেকি হবে, এটা বলতে হয়। আর যে জিনিস দেখে, যে জিনিস দেখলেন, দেখার পরে বললেন, ওই জিনিসের ক্ষেত্রে বলা হয়েছে। এই ক্ষেত্রে হাদিস ইমাম হাকিম রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, সোহেল বিন হানিফ সাহাবা থেকে, উনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মা ইয়ামনাউ আহাদুকুম ইযা রাআ মিন আখিহি মা ইউজিবুহু ফি নাফসিহি ওয়া মালিহি ফাল ইউবারিক আলাইহি ফাইন্নাল আইনা হাক্কুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের কেউ যখন কিছু দেখবে, তাকে কিসে বাধা দেয়? যে ইযা রাআ মিন আখিহি শাইউন, যখন তার কোনো ভাইয়ের কাছ থেকে কিছু সে দেখবে, তার ভাইয়ের যাই কিছু হোক না, তার ভাইকে, তার ভাইয়ের সম্পদ, ভাইয়ের গাড়ি বাড়ি, যে কোনো জিনিস, এমনকি নিজেরও ক্ষেত্রে মায়ু যে যেটা তাকে খুব আনন্দ দেয় বা খুশি দেয়, ফি নাফসিহি, তার নিজেরও হতে পারে, নিজের যেটা চেয়েছে, নিজের যেটা নিজের কিছু ভালো লাগলো, তা নিজের আত্মা হতে পারে, নিজের সন্তান হতে পারে, নিজের গাড়ি হতে পারে, নিজের বাড়ি হতে পারে, যে কিছু করে, এটা আম কথা, মায়ু যে যেটা দেখলে সে তার মনে কি আসবে, খুশি আসবে, অথবা তার মান। তো সেই জন্য কি বলে, বরকতের একটাই বলে দোয়া করে। আর সেটাতে বলবে কি, এক নম্বরে বলবে যে মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বারাকাল্লাহু ফি, আল্লাহ জান্নাতে কি দেয়, বরকত দেয়। কারণ কি, আল্লাহ নবী বলেছেন ফাইনাল আইনা হাক্কুন, মানুষের দৃষ্টি বদনজরটা তার প্রতিক্রিয়া আছে। বিশেষ করে ছোট বাচ্চা কাচ্চাদের ক্ষেত্রে এটা খুব সাবধান থাকতে হয়। ছোট বাচ্চা কাচ্চাদের ক্ষেত্রে এগুলাতে দেখতে হয়। কোনো বাচ্চা যদি দেখতে পছন্দ লাগে, খুব সুন্দর অনুভব হয়, তখন চট করে আপনি বলবেন, আমি বলবো কি বলবো, মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা, লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে পরে এই নজর লাগে না। আর বদ নজর কিন্তু আছে। আল্লাহ নবী বলছেন ফাইনাল আইনা হাক্কুন,
মানুষের নজরটা কি প্রকৃত, মানে মানুষের নজরের ক্ষতিটা কি সত্যি হয়, বদ নজর। কি বলে, জাদু যেমন প্রকৃত, জাদুর ক্ষমতা আছে, চোখেরও দৃষ্টির কি আছে, শক্তি আছে, একটা প্রতিক্রিয়া হয়। বিশেষ করে এটা ছোট বাচ্চাদের উপরে বেশি প্রভাব পড়ে। এক্ষেত্রে ইমাম নাসাই রহমতুল্লাহ আলাই তার একটা বিখ্যাত কিতাব আমালুল ইয়াম ওয়াল লাইল একটা বই আছে, ওই বইয়ে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা রাআ আহাদুকুম ফি নাফসিহি আও মালিহি আও আখিহি মা ইউজিবুহু ফালিআদু লাহু বিল বারাকা। একই অর্থ মোটামুটি। উনি বলেন, এটা আনাস থেকে বর্ণিত হাদিসটি, উনি বলেন যে ইযা রাআ আহাদুকুম, তোমাদের কেউ যদি দেখে, ফি নাফসিহি বা মিন নাফসিহি, তার নিজের মধ্যে কিছু, অথবা তার নিজের মালে সম্পদে কিছু দেখে, অথবা তার ভাইয়ের মধ্যে দেখে, বা তার ভাইয়ের মালের মধ্যে দেখে, মা ইউজিবু, যেটা তার পছন্দ হয়, যেটা তাকে সুন্দর লাগে বা পছন্দ হয়, ফালিআদু লাহু বিল বারাকা, সেজন্য বরকতের কি করে, নিজের হোক অপরের হোক ভাইয়ের হোক, দোয়া করে, বরকতের দোয়া। আর সেটা বলবে কি যে মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বারাকাল্লাহু ফি, আর বলা হয় যে আল্লাহুম্মা বারিক ফিহি। তারপরে শেষের আয়াতেও একই হাদিসে বলতেছেন, হাদিসের একই অর্থ, ফাইনাল আইনা হাক্কুন, যেহেতু চোখের দৃষ্টির কি আছে, একটা কুপ্রভাব আছে। কে বলছেন? আল্লাহ নবী বলছেন, এবং হাদিসটা সহিহ। ইমাম হাকিমও এটা বর্ণনা করেছেন, এবং ইমাম আলবানী রহমতুল্লাহ আলাই এটাকে সহিহ বলেছেন। হাদিসগুলো সহিহ। এক্ষেত্রে আরো অনেক হাদিস এসছে, এমনকি হাদিস এসছে যে ফাইনাল আইনা ইউআদ্দিকা ইলা ফি কাবরিন আও ফি কিদরিন, কোন রয়েছে ফি কাবরিকা আও ফি কিদরিকা, চোখের দৃষ্টির কুপ্রভাব তোমাকে মরণ কবরে নিতে পারে, অথবা তোমার হাঁড়িতেও ঢুকতে পারে। এটাতে বলা হয়, হাদিসটা অতটা সবল নয়, কিন্তু হাসানের পর্যায়ে পৌঁছে যায় যে মানুষের চোখের কুদৃষ্টির প্রভাব, খারাপ প্রভাবটা তোমার মরণের কারণও হইতে পারে, এবং এমনকি হইতে পারে তোমার হাঁড়িতেও পৌঁছে যাবে, মানে খাবারটাও কি হতে পারে নষ্ট, বাহ্যত দেখা যাবে না নষ্ট, জাদু করলে কিছু করলে ওগুলা তো একটা কি আছে, ওগুলা তো আছে, তোমাদের জন্য হয়তো জিনিসটা দেখতে খারাপ লাগে না, খারাপ হয়নি, কিন্তু খাওয়ার পরে সেটা কি হয়, বদ হয়ে যায়, ক্ষতি হতে পারে। তো ওটা হাঁড়িতেও ঢুকতে পারে, কবর আপনাকে ঢোকাইতে পারে। তার মানে নজরের যে কুদৃষ্টির একটা খারাপ কি আছে, আল্লাহ নবী কয়েকটা হাদিসে বলেন কি, ফাইনাল আইনা হাক্কুন, ফাইনাল আইনা হাক্কুন। তো এটার কি আছে, প্রভাব আছে, এটা সুনিশ্চিত। কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের দুটা ঘটনার মধ্যে একটা ঘটনা কি, দুই ব্যক্তি বাগান ছিল, একজন একটু গরিব আর একজন ছিল। তো যে খুব ধনী, ওই ধনী ব্যক্তি তার বাগানে যায়, তো বলছে আবিদা আবাদা, আমি মনে করিনি যে আমার এই ধন সম্পদ বাগানটা, আল্লাহ কোরআন কারিমে বলছে যে ফল আসছে, নদী প্রবাহিত হচ্ছে, সবকিছু হচ্ছে, খুব সুন্দর বাগান, খুব খুশি। তো যখন বাগানে যায় তো গর্ব করে বলছে যে মাশাআল্লাহ, এটা আমার স্থায়ী সম্পদ, এগুলা কোনদিন কিছু নষ্ট হবে না। তোমার সাথী যে আছে ওর মাল কমটা বলছে যে ওয়ালাউলা ইজ দাখালতা কুলতা মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তুমি বাগানে ঢোকার সময় যদি এটা বলতে যে মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে কত না ভালো হতো। তারপরে ও বলতেছে, দেখো তুমি আমাকে তোমার চাইতে আমার অর্থ সম্পদ কম দেখতে পারো, অসুবিধা নেই, আমার চলছে, কিন্তু তুমি যদি মাশাআল্লাহ বলতে তাহলে তোমার আরো বাড়িয়ে দিতে। তো শেষে হলো কি, ঝড় বৃষ্টি আসাতে আছে, ফসল নষ্ট হয়ে যায়, একবার সাথে সাথে শেষ হয়ে গেছে। তো বলা হয় যে এই মাশাআল্লাহ না বলার কারণে, যেহেতু সে বলেছিল সেটা তার প্রভাব পড়েনি, বা সে সেটা মনে কিছু করেনি, ওইটা যেন সে উড়িয়ে দিল কথাটা। এরকম এই না বলার কারণে সে নিজের যে খুশি, নিজের দৃষ্টি কুপ্রভাব, নিজেরই সম্পদে কি হয়েছে, তাহলে আমার আপনারও নিজের কি হতে পারে, সুন্দর কাপড় কিনে নিয়ে আসলেন, পেয়েছে মাশাআল্লাহ কাপড়টা ভালোই পেয়েছি, সস্তায় পেয়েছি, বাস আর কিছু বললেন না,
তো এটা কি হতে পারে, প্রভাব পড়তে পারে। যেমন বাস্তব আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়ে দেখতেছেন, বাগান তার শেষ হয়ে গেছে। তো এই জন্য এখান থেকে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন যে সালাফ সালেহিন বলেন যে মান আজাবাহু শাইউন মিন মালিহি আও ওয়ালাদিহি ফালিয়াকুল মা শা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে কারো উচিত যখন সে নিজের মাল, নিজের সম্পদ, নিজের অর্থ বা নিজের সন্তান যার দিকে দেখলে পছন্দ হয়, ভালো লাগে, সে যেন কি বলে মাশাআল্লাহ। আমরা মনে করি কি যে অন্যের বদনজর লাগতে পারে, বদনজরই বলে, একটু বদ যেহেতু খারাপ প্রভাব তাই বদনজর বলতে পারি। অন্যের প্রভাবে পড়তে পারে, আপনারটাও পড়তে পারে, নিজের উপরে পড়তে, নিজের সন্তানের উপরে পড়তে পারে। এই জন্য কি বলতে হবে, মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে বলতে পারে আল্লাহ বারিক ফি, আল্লাহুম্মা বারাকাল্লাহু ফি, এটা বলতে পারা যায়। তো এখান থেকেই হাদিস থেকে না কোরআন শরীফের আয়াত থেকেও এটা কি পাওয়া যায়, একটা ইঙ্গিত পাওয়া যায়। তারপরে আবু ইয়ালা তার একটা হাদিসের কিতাব আছে মাসনাদ, ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই ওনার একটা কিতাব শুবুল ঈমান একটা কিতাব আছে, ওখানে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করতেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি মা আনামাল্লাহু আলা আবদিহি নি'মাতান মিন আহলিন ওয়া মালিন ওয়া ওয়ালাদিন ফালিয়াকুল মা শা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফায়ুরা আফাতান দুনাল মাউত। কিছু প্রকৃত মুমিনের ক্ষেত্রে বলতে চায় যে যেই বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন, তার নিজের আহালের ভিতরে হোক, তার নিজের সম্পদ, নিজের ঘর বাড়ি বা নিজের জাতি হোক না কেন, অথবা তার সন্তান, তো সে যেন বলে লা কুওয়াতা মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো সে মরণ ছাড়া আর কোনো বিপদ দেখবে না। যে জিনিস দেখে সে বলল যে মাশা আল্লাহ লা কুওয়াতা, ওই মুমিনের মনে এমন একটা তৃপ্তি, এমন একটা বিশ্বাস, এমন একটা শক্তি উৎপন্ন হয় যে সে মরণ ছাড়া আর কিছু বিপদ তার দেখবে না, এমন তার একটা বিশ্বাস হয়ে যায়। এখানে বিশ্বাস হয়ে গেছে, তার মানে মুমিন হলে পরে সে এরকম একটা বিশ্বাস করে, তার আশা। আর আগের হাদিস থেকে যেগুলো আমরা বুঝলাম যে নজরের কুপ্রভাব কি আছে, যখন এটা বলে নেব তখন তার মনে আর সন্দেহ, যদি আমাদের ঈমান আকীদা ভালো থাকে, বিশ্বাস থাকে, তাহলে পরে সে আর কি হবে না, তার ভয় থাকবে না, মানে আর নষ্ট হবে না, আর কোনো ক্ষতি হবে না। ভাগ্যে থাকলে তো ক্ষতি হবে, সেটা তো অন্য কথা, কিন্তু নজরের কারণে কি হবে না, ক্ষতি হবে। তারপরে বলা হয়, এটা একদম বহুল প্রচলিত যে আরবাআন ইয়া'মুনু মিন আরবাঈন, চারটা জিনিস থেকে কি করে রক্ষা করে, চারটা জিনিস থেকে রক্ষা করে। কত মান কাল আরবান আমিনা মিন আরবাঈন, যে চারটা জিনিস বললো, চারটা বিপদ থেকে সে কি হবে, রক্ষা পেয়ে যাবে। এক নম্বরে বলছে মান আজাবাহু শাইউন ফাকালা মা শা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে ব্যক্তি কোন জিনিস দেখে পছন্দ হলে বললো যে লা হাওলা মা শা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমিনা মিনাল আইন, যে মাশাআল্লাহ বললো, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বললো, সে মানুষের দৃষ্টির কুপ্রভাব থেকে সে কি হয়ে গেল, নিরাপদ হয়ে গেল। এখন নিজে হোক, সন্তান হোক, বা আপনি বললো বাস, সে নিরাপদ হয়ে গেল, আর তাকে কোনো বদনজরে ক্ষতি করতে পারবে না। আর একটা বলছে কি যে মান ক্বালা সুবহানাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল আমিনা মিন কাইদিশ শাইতান। যে ব্যক্তি বলবে সুবহানাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, সে ব্যক্তি শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের কুচক্র থেকে সে মুক্ত। শয়তান তারা কোনো চক্রান্ত করে তার ক্ষতি করতে পারবে না। তো এটা কি বলতে হবে, সুবহানাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, এটা বলে শয়তানের কুমন্ত্রণা থেকে আমরা মুক্ত। আরেকটা বলা হয়, যখন কোনো কিছু কেউ করতে চায়, কিছু একটু কষ্ট বা বিপদ দেখতে চায়, চেষ্টা করতেছে,
সে যদি বলে ইন্নী উফাফিযু আমরি ইলাল্লাহ, আমি আমার সব কিছু আল্লাহর উপরে চেপে দিলাম, আমি আল্লাহর উপরে ভরসা করে কাজে নেমে গেলাম। কিছু করতে চায়, কিছু নিয়ত করেছে করবে, চেষ্টা করতেছে, তো বলছে যে আমি আল্লাহর উপর ভরসা করে আমার যত যা কিছু আছে আমি আল্লাহর উপর ভরসা করলে আমার সব কিছু আল্লাহর উপরে কি করে দিলাম, সঁপে দিলাম। তো বলা হয় যে আমেনা মিন মাকরিন নাস, তো মানুষের চক্রান্ত থেকে সে বিপদে মুক্ত হয়ে যাবে। মানুষের তার কিছু করতে পারবে না, কারণ সে তার দায়িত্ব কাকে দিয়ে দিয়েছেন, আল্লাহর উপর দায়িত্ব দিলে আল্লাহ রক্ষা করবে। তাই মানুষ আর তার ক্ষতি করতে, এখন এই মানুষের ক্ষতি চোখের হইতে পারে, মেলা কিছু হইতে পারে, হাত দিয়ে হইতে পারে, পা দিয়ে হইতে, যেভাবে হোক না কেন কোনো বিপদে ফেলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে রক্ষা করবেন যদি কি বলে ইন্নী উফাউযু আমরি ইলাল্লাহ। এটা বলতে পারে কি হয়ে যায়, সে মানুষের কুচক্র থেকে বিপদ বাঁচতে পারবে। আর একটা হলো কি, যেমন ক্বালা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন কোনো সমূহ বিপদ কেউ দেখে তো বলবে কি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা যদি কেউ বলে যে আমিনা মিনাল গাম, তা আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্ত করে দেবেন। তার মনে আর চিন্তা আসবে না, তার মনে আর ভয় কি হবে না, স্থান পাবে। তাহলে যেটা আমাদের আজকে বিশেষ আলোচনা, যে ব্যক্তি কোনো ভালো জিনিস দেখে পছন্দ হয়, সে যেন কি তার বলা কি উচিত, মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিশেষ করে যখন কোনো বাচ্চাকে দেখবেন আপনারা, বাচ্চাদের উপরে এটা খুব প্রভাব পড়ে। বলা হয় তাদের একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাদের যে কোনো জিনিসে আঘাত করতে পারে, মানে ওদের দুনিয়ার কোনো কিছু স্পর্শ করেনি, আপনার কুনজরটা বদনজরটা লাগতে পারে। এখানে জানা দরকার যে এখন মনে করবেন যে আমি তো নামাজ পড়ি, আমার ছেলে, আমার বাচ্চার আমার নজর বদনজর কি লাগবে না, এটা ভাবি আমরা। বদনজরটা মনে করি কি যে আমার সন্তানের উপরে, আমার মালের উপরে, আমার গাড়ির উপরে, আপনার বাড়ির উপরে অন্যের বদনজর লাগবে, এটা ভাবি। কিন্তু ব্যাপারটা তা না, অন্যদেরও নজর লাগতে পারে, আপনারও কি হতে পারে, লাগতে পারে। আর লাগবে এটা কিন্তু গ্যারেন্টি না, হয়ে যেতে পারে, অসম্ভব কিছু না। কারণ প্রভাব আছে, প্রভাব কাজ করতে পারে, নাও করতে পারে। কিন্তু এটা নয় যে শুধু আপনার চোখ দিয়ে আপনার দেখার কারণে আপনার ক্ষতি হবে না, তা না। আর এটাও না যে একজন দেখলে যে আপনার ক্ষতি হয়ে যাবে, এটাও কিন্তু না। ও কিছু আমার ছেলেটা বমি করতে লাগলো, রাত্রে হঠাৎ করে কান্না চমকে আগে তো ভালো ছিল, একজন আসলো, বাড়িতে আসলো, আচ্ছা ই করলো, বাড়িতে দিলে গেলাম, একজন তো বললো যে মাসাল্লাহ, বাচ্চাটা তো মাসাল্লাহ বলেছে কিনা, আপনার মনে কি হয়ে গেল, আপনারটা ভাববেন না, ভাববেন কার, ওই লোকের দেখা গেল বদনজর লেগে গেছে। লাগতে পারে অসম্ভব কিছু না, কিন্তু নাও তো লাগতে পারে। এটা গ্যারান্টি নেই যে একটা লোকের বদনজর সবটাই যা দেখবে তাতে বদনজর লাগবে, ভালো জিনিস দেখলি, এমন লোক না। আর এমন না যে আপনারটা লাগবে না, এমন না, লাগতে পারে নাও পারে। কিন্তু চোখের কি আছে, নজরের কুপ্রভাব, যেটা হাদিস থেকে কি পাওয়া যায়, প্রমাণ পাওয়া যায়। এবং আরো একটা কথা হাদিস আসছে, মুসলিম শরীফের হাদিসটা সহিহ, লাউ কানা ইয়াশবিকু লাকিদরা লা সাবাকাতিল আইন। ভাগ্যের পরিবর্তন যদি কোনো জিনিসের করার সুযোগ থাকতো, বা আল্লাহ দিতেন, সুযোগ রাখতেন, তাহলে চোখের দেখাটা, চোখের কুপ্রভাবটাই বেশি কি করতো, প্রভাব ফেলতে পারত। ভাগ্যকে পরিবর্তন, ভাগ্যে আসে চোখের দেখার কারণে, বদনজরের কারণে ভাগ্য। তার মানে কি, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ কানা শাইউন ইয়াশবিকু, যদি কোনো জিনিস থাকতো যেটা থেকে ভাগ্য পরিবর্তন করে দেবে, তাহলে নজরটাই কি করতো, কিন্তু পরিবর্তন করতে পারবে না। যদি থাকতো তাহলে তার মানে তার কুপ্রভাব অবশ্যই, ভাগ্য পরিবর্তন করতে পারে না, সুযোগ থাকলে তাই করতো। তার মানে যেমন একটা হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি
আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করার কি থাকতো, অনুমতি থাকতো, সুযোগ থাকতো, তাহলে আল্লাহ নবী বলেন যে তাহলে আমি মহিলাদেরকে তাদের স্বামীকে কি করতে বলতাম। তার মানে এখান থেকে কি প্রমাণ পাওয়া যায়, সিজদা করা আল্লাহ ছাড়া কাউকে কি নাই। তো যেহেতু সিজদা করাটা কি একদম আল্লাহর সাথে কি খাস, তার বিপরীতে কি হিসেবে তো অনুমতি তো নাই। কিন্তু এখানে বলা হয়েছে সিজদা যে একটা বিরাট গুরুত্বপূর্ণ ইবাদত, এতে কোনো সন্দেহ নাই। ওরকম ভাগ্য পরিবর্তন তো হবে না, ভাগ্য পরিবর্তন কি হবে না। যদি সুযোগ থাকতো তাহলে কিসে করতো, আমার আপনার করবে না, কিসে, বদ নজরে। তার মানে বদ নজরের কি আছে, প্রভাব আছে। এটা যে কেউ ভালো মানুষ হতে পারে, খারাপ মানুষ হতে পারে, তাহলে তাকে হেফাজত করবে, যার নজর হেফাজত করবে। আর বদ নজরের জন্য আমার আপনারও বাঁচার জন্য কি আছে, দায়িত্ব আছে, কেউ যেন না করতে পারে। তাই আগামীতে বলার চেষ্টা করবো। তো এই সমস্ত জিনিসগুলো বাচ্চাদের ক্ষেত্রে খুব বেশি প্রভাব পড়ে। এগুলো আমারও জীবনে, ব্যক্তিগত জীবনে প্রভাব পড়তো। যখন কোনো বাচ্চাকে বাইরে নিয়ে যাবেন তখন ফুঁক দিয়ে দেবেন। একটা দোয়া আছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা পড়ে ফুঁক দিবেন, বাইরে নিয়ে যাবেন। আর যখন ছোট বাচ্চা যখন ছোট থাকে তখন যে কেউ বাহির থেকে আইসি নিয়ে কোলে নিয়ে চুমা টুমা খাবেন, খান চুমা, কিন্তু না, যেহেতু এখন একদম ছোট আছে, আপনার নজরও তো লাগতে পারে, অসম্ভব কিছু না, আপনি নিজের বাচ্চাদের পছন্দ হয় তো উজু করে ধরার চেষ্টা করবেন। বিশেষ করে সকাল সন্ধ্যা এই দোয়াটা বাচ্চাদেরকে কি করতে হয়। আমার এই বাচ্চা আমার মানুষরা আমার সমুদ্রের বাড়ি একদম কাছে, যেদিন কোলে করে নিয়ে আসতাম না পড়তাম, এই রাত্রে দিনে কাঁদতাম। তো পরীক্ষিত আমার ভাইটা বাঙালিদের একই অবস্থা। তো বাচ্চাদের ক্ষেত্রে একদম খুবই বেশি হয়, প্রভাব পড়ে। এই জন্য বাচ্চাদের ক্ষেত্রে খুব সাবধান থাকা উচিত। তবে এটা এখন যে হাদিস আসছে যে তাহলে কি বদ নজরের ক্ষমতা কি ভাগ্যকে উল্টে দেওয়ার মতো ক্ষমতা না। আল্লাহ নবী বলেন না যে ভাগ্য উল্টে যাই পরিবর্তন করে দেয়, বলেন না আল্লাহ নবী। যদি থাকতো তাহলে বদ নজরে পড়তো। তার মানে বদ নজরের কুপ্রভাব আছে, নজরের যে কুপ্রভাব আছে এটা অনস্বীকার্য। আর এটাও কিন্তু বাঁচা উচিত আমাদের। আমাদের অনেক সময় ধারণা হয় কিছু হয়নি, কার বুঝি বদ নজর লেগে গেছে, কার বুঝি কে বুঝি বদদোয়া করেছে, এরকম ধারণা করাটাও কি না। কেন বলা হয় যে এই যে কিছু হইলি, বাচ্চা কান্না করলে, চমকে উঠলে, বা কিছু অসুবিধা হইলে, বা একটা ছাগল কিনে গরু কিনে এসেছেন, গাড়ি কিনেছেন, যে একটু খারাপ হয়ে গেল, কার হয়তো বদ নজর লেগে গেছে। হুটহাট করি যে শুধু কারো বদ নজর, কারো বদ দোয়া, এটা মনে করে বসবেন, এটা ঠিক না। বলা হয় এটা এই জন্যই যে আপনার ভাগ্যের প্রতি যে ঈমান সেটা আপনার কিন্তু দুর্বল হচ্ছে। এতে কি হয়ে যাবে, আপনার ভাগ্যের প্রতি যে ঈমান, একদম ঈমানের একটা স্তম্ভের মধ্যে বিশেষ স্তম্ভ, ওইটা আপনার কি যায়, হাদিসের কথা শুনিয়ে দিয়ে এমন হয়ে গেল যে যা কিছু তখন ভাববেন খালি যে অমুকের বদ নজর লেগেছে, যেহেতু নজরে কুপ্রভাব আছে। এখন আপনার ঈমানই হাদিস শুনে কি যাবে, ঈমানই দুর্বল করে ফেলেন কিসের ব্যাপারে, ভাগ্যের না। এটা করা চলবে না। একজন মুমিন ভাগ্যের উপর সবসময় কি থাকবে, অটল থাকবে, এবং তার কর্মের জন্য যা কিছু করার কি করবে, সে চেষ্টা করবে। তারপরে যখন এসে যাবে তখন সেটা কি হবে, কারণ ভাগ্যে যেটা আসা আসবে। ভাগ্যে যদি কারো নজর লেখা রাখে ততটুকু হবে, আর যদি না লেখা রাখা হবে কি। কিন্তু চেষ্টা হলো শরীয়তের কি, এটা হুকুম, চেষ্টা, বদন থেকে বাঁচার জন্য চেষ্টা, এটা অবশ্যই করতে হবে। তারপর বিপদ যখন আসবে, যখন যেটা আল্লাহ কলম লিখে রেখেছে সেটা কি হবে। আর এই ভাগ্যের প্রতি যদি আমাদের ঈমান দৃঢ় থাকে, বিশ্বাস ঠিক থাকে, কোরআন কারিমে আল্লাহ বলেন লা তাসাউ আলা মা ফাতাকুম, যেটা তোমাদের হাত ছাড়া হয়ে যাবে ওটার উপরে খুব একটা আফসোস হবে না।
ওইটার উপরে কি হবে না আফসোস? আপনি তো চেষ্টা করেছেন, ওষুধ দেখালছেন, চেষ্টা করেছেন, ডাক্তার দেখাইতে চিকিৎসা করতে কম করেননি, কিন্তু তারপরও সফল হবে না। তখন কি হবে? বুঝতে হবে যেটা আমার আল্লাহ ভাগ্যে, আর ভাগ্যে মরণ লিখে না রাখলেও ডাক্তার দেখালেও বাঁচবে, না দেখালেও কি বাঁচবে, ভাগ্যে তো লেখাই আছে একটা, তাই কিনা এমন হয় না? তো এখন বলবেন যে না ভাগ্যে যেটা সেটা তো হবে, তাহলে চিকিৎসা করে লাভ কি? এটা বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা হাযা তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করা এটা আল্লাহর উপরে তাওয়াক্কুল না। শরীয়তের আদেশ হলো আপনি চেষ্টা করবেন, যেটা ভাগ্যে থাকবে সেটা তখন কি হবে আপনি পেয়ে যাবেন। সেটা কষ্ট যদি হয় ওটা তো খুব একটা আফসোস হবে না, হয়ে গেল ক্ষতি হয়ে গেল, তাতে কি আসবে না, তার খুব একটা আফসোস আসবে না। কারণ কি? সে জানে যে আমার ভাগ্যটা আল্লাহ লেখে রেখেছিলেন। অনেকে চেষ্টা করেছে, হয়নি, আমার আল্লাহ লেখে রাখেনি, আল্লাহ এটা আমার জন্য লেখে রেখেছেন, এটাই খুশি। চেষ্টা না করলে পরে সেটা গুনাহ হবে। আর আমাদের একটা মগজে বা ব্রেনে ধরে কি এরকম ভাগ্যের প্রতি আলোচনা করতে গেলে যে ভাগ্যে থাকলে তো হবেই, তো নামাজ পড়ে লাভ কি? এই প্রশ্নটা করবে, ইবাদত করে লাভ কি? জান্নাত যদি আল্লাহ না লেখে রাখেন, জাহান্নাম লেখে, তো নামাজ পড়লো জাহান্নাম, না পড়লো কি? আর যদি জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন লেখা রাখেন, তাহলে যে নামাজ পড়লো জান্নাত, না পড়লো, এখানে ব্রেনে ধরবে যে প্রশ্নটা করা উচিত। কিন্তু দুনিয়ার ক্ষেত্রে কিন্তু এটা ব্রেনে কাজ করে না। আমাদের কথা বুঝতে একটু কষ্ট হচ্ছে বোধহয়। দুনিয়ার ক্ষেত্রে এখানে কিন্তু শয়তান এরকম ওয়াসওয়াসা দিবে না, এমন প্রশ্ন করবে না। এখন কথার কথা, আমার মরণ যদি আল্লাহ রাব্বুল আলামিন বিছানায় শুয়ে অসুস্থ হয়ে 80 বছর 90 বছর বয়সে লেখা থাকে, অন্য কিছুতে মরবো কি? আর ভাগ্যে লেখা আছে কোথায়? বিছানায় শুয়ে মরা। তারপরে রাস্তা পার হইতে দেখেন কেন, দেখি কেন আমরা? তো ভাগ্যে তো যেটা সেটা তো হবেই। ভাগ্যের প্রতি যদি এতই যদি পাস্তা থাকে, তো চলে যান পারে, গাড়ি দেখার কি দরকার? না, তখন দানি মামে দেখবে। কিন্তু গাড়িতে যদি ভাগ্যের লেখা থাকে, যতই পার হয়ে যায় দেখা যায় একদিন কি হবে? যেই গাড়িতে, যেই জায়গাতে, যেই স্থানে, যখন, যেই মিনিটে, ওই সময়খানে ওটা ভুল হবে। তার আগে পর্যন্ত ঠিকই আপনি সাবধান করতেছেন, অসুবিধা নাই। কিন্তু যেদিন আপনার ভাগ্যে থেকে যাবে কি, ভাগ্যের লেখনী যেদিন আসবে সেদিন ঘটবে, পা উঠে লেগে পড়ে যাবেন, কি হবে? মেরেছে। কিন্তু তার আগে পর্যন্ত আমাকে আপনাকে কি করতে হবে? সতর্ক থাকে। দুনিয়ার ক্ষেত্রে থাকে। আমরা চাষাবাদ করি, এমন তো হইতে পারে ধান লাগাইলাম, কি হয়ে গেল? একেবারে এমন বর্ষা আসলে, এমন বন্যা হলে যে একটা ঘরে উঠে না। শোনো, ভাগ্যে নাই, আর ভাগ্যে থাকলে তো ঘরে বসে ফসল পাওয়া যাবে নাকি? ভাগ্যতে লেখে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ধান তো ঘরে বসে পাওয়া যাবে, তখন বসে থাকি নাকি? দেখা যায় যে দুনিয়ার ক্ষেত্রে আমরা ভাগ্যের উপর বিশ্বাস করি, কিন্তু বসে থাকি না। যেটা কাজ করার, যেটা চেষ্টা করার করি। যত নামের প্রশ্ন কিসে? ধর্মের কাজে, ইবাদতের কাজে। এটা হলো শয়তানি প্রশ্ন। শরীয়তের আদেশ হলো তুমি চেষ্টা করবা, দেওয়ার মালিক আল্লাহ। তারপরে তোমার ভাগ্য কি আসবে তোমার উপরে আপতিত হবে। এরকম যদি থেকে থাকে, তো একজন মুমিন কিছু অর্জন করলে পারে, সে অতিরিক্ত সীমাতিরিক্ত ক্ষতি হবে না। বলবে না হাযা মিন ইনদি বা হাযা আলা ইলমিন মিন ইনদি, এই কথা গর্ব করে আমি জানতাম এটা হবে, এটা করলে আমি লাভ হবে, আমি জানতাম ভালো। নিজের যোগ্যতার বড়াই করবে না মুমিন। আর যদি ওরকম থাকে, তো নিজে গর্ব করে বসবে যে নিজে যোগ্যতা বলি করেছে, আল্লাহর কোনো কথাই স্মরণ থাকবে না। আর যদি ইমান দুর্বল থাকে, আর যদি ক্ষতি হয়ে যায়, ওইখানে যদি না যেতাম তো এরকম, ওই ডাক্তারকে যদি আমার ছেলেকে না গেতাম, তাহলে তো এরকম ভুল হতো না, ওরকম হতো না, কেন গেলাম, কি গেলাম, না গেলাম। মরার পরে, ক্ষতি হয়ে যাওয়ার পরে আফসোস করে কোনো লাভ আছে? বরং ইমান আরো অনেক সময়। তো যাই হোক, আজকে যেটা আমাদের আলোচনা, আগামী দিন ইনশাআল্লাহ আজিজ সম্পূর্ণভাবে আলোচনা করবো। তো আজকের যেটা বিষয় হবে কি, যে জিনিস দেখে কোনো পছন্দ হবে,
আমরা যেন বলি মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা যদি হয় তাহলে পরে মানুষের নজরের কুপ্রভাব থেকে আমরা বাঁচতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। যদি একটা প্রশ্ন থাকে